ইলশে গুড়ি ইলিশ মাছের ডিম। ইলশে গুড়ি দিনের বেলায় হিম। সত্যেন্দ্রনাথ দত্তর ইলিশে গুড়ির এই কবিতাটা পড়েনি এমন লোক খুব কম আছে। আর ইলিশ মাছের সময় এখন প্রায় শেষ হতে চললো। আর বাঙাল মানুষ হয়ে এই বর্ষায় যদি ইলিশই না খায় তাহলে কি বা খেলাম। ছুটির দিনে বাড়ির সামনে এক ভাই জোড়া ইলিশ নিয়ে এলো। বলল, নিবি? আমি বললাম, আর কি, কাটতে শুরু কর। ব্যাস, ও কয়েন দিয়ে ইলিশ মাছের ছাল ছাড়ানো শুরু করলো। তোমরা হয়তো জানো, আমার ভিডিওতে সবার আগে যে সঠিক প্রশ্নের উত্তর দেয় তার জন্য থাকে রাজকাহিনীর গপ্পের তরফ থেকে গিফট। আগের দিন প্রশ্ন করেছিলাম আমার আর আমার বউয়ের প্রথম কোথায় দেখা হয়েছিল। গঙ্গার পার, ভিক্টোরিয়া, পানিহাটি ঘাট। অনেক অ্যান্সার পেলেও সঠিক অ্যান্সার হবে বাগবাজার গঙ্গার ঘাট। আর সঠিক অ্যান্সার দিয়েছে শিল্পা। শিল্পার বাড়ি বজবজে। তাই রাজকাহিনীর গপ্পের তরফ থেকে গিফটটা থাকছে ওর জন্য। আর তুমিও যদি পেতে চাও নেক্সট গিফট, তাহলে আজকের ভিডিওটা স্কিপ করো না। ভিডিও শেষে থাকা অ্যান্সারটা সবার আগে দাও। মাছের গন্ধ পেয়ে পাড়ার বিড়ালগুলো আশেপাশে ঘিরে ফেলেছে। ওদের একটু মাছ দরকার। তাই আর কি, ওখান থেকে একটু কাটা বের করে ওদেরকেও দিলাম। আর সকালের ব্রেকফাস্টে যদি থাকে ইলিশ মাছের কাঁচা, তাহলে আর ওদের কি চাই। বেশ আনন্দে সকালের ব্রেকফাস্টটা সেরে নিল। সাথে বাচ্চাগুলোকেও নিয়ে এলো। সবাই মিলে বেশ ভালোই ব্রেকফাস্টটা করলো। আর আমারও ইলিশ মাছ কাটা মোটামুটি কমপ্লিট। এবার থাকছে আজকের প্রশ্ন। আমি আজকে দুটো জোড়া ইলিশ নিয়েছিলাম। এই ইলিশ দুটোর দাম কত? সঠিক অ্যান্সার যে সবার আগে দিতে পারবে, নেক্সট গিফটটা থাকছে তার জন্য। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে ফলো করে দাও। আর তাড়াতাড়ি অ্যান্সারটা দাও। টাটা।